এভরিওয়ান, এখন বাজে সকাল 7টা আর আমি এখানে আয়ন শনাক্তকরণটা পড়তেছি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আমি তোমাদের সাথে আমার ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির অ্যাডমিশন টেস্টের ব্লগটা শেয়ার করব। এর আগেও আমি তোমাদের সাথে আমার প্রিভিয়াস ভিডিওতে শেয়ার করছিলাম যে আমি অস্টে অ্যাডমিশন টেস্ট দিব। আমি একটু কনফিউজড ছিলাম যে আমি অস্টে আমার পছন্দ মতন সাবজেক্ট পাবো নাকি। মানে আমি এখনও কনফিউজড যে আমি কি আদৌ পাবো আমার পছন্দের সাবজেক্ট। তো সেই জন্য ব্যাকআপ হিসেবে আমি নর্থ সাউথেও এক্সাম দিয়েছিলাম, কিন্তু সেখানে আমি আমার মন মতন সাবজেক্ট পাই নাই। তো আমার তো একটা ব্যাকআপ রাখতে হবে যদি অস্টে না হয় বা এনি চান্স। তো সেই জন্য আমি চিন্তা করলাম যে ওকে, তাহলে আমি ইস্ট ওয়েস্টে এক্সামটা দিয়ে দেখি কি হয়। আর নর্থ সাউথ নিয়ে আমি এই ভিডিওতে কিছু বলতে চাচ্ছি না। ইস্ট ওয়েস্টে আমার এক্সামের দিনটা কেমন ছিল সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তো পরীক্ষার দিন সকালবেলা আমার যতটুকু মনে আছে যে আমি ফজর নামাজের পরপরই পড়তে বসছিলাম। তারপরে আমি পড়া কমপ্লিট করে গোসল করি, নাস্তা করি, তারপর আমি 2 রাকাত এক্সট্রা নফল নামাজ পড়ে ঘর থেকে বের হয়েছিলাম সেই দিন। আমি নর্মালি খুব কমই জার্নি করি, তো আমি অল্প একটু জার্নি করলেই খুব টায়ার্ড হয়ে যাই, এরকম হয়। আর বাস জার্নি হলে তো কথাই নাই। তো সেজন্য আমি এই মাথা ব্যথার ওষুধটা সাথে করে নিয়ে নিয়েছিলাম। এটা তো ঝান্ডুবাম, এছাড়া আরও একটা আছে যে ফ্ল্যাক্সোমুভ। তো এই ধরনের মাথা ব্যথার ওষুধগুলা বা মুভ ইউজ করতে পারো, এগুলা মাথা ব্যথা কমাবে। তো সাথে এটা রাখলে ভালো। তো আমি সেজন্য নিয়ে গেছিলাম। আর সাথে কিছু এক্সট্রা খাবার নিয়েছিলাম। আমি যেহেতু সকালে নাস্তা করে যাই নাই, তো আমি ভাবছিলাম যে ওখানে যাওয়ার পরে আমি সকালে নাস্তা করব, তারপরে পরীক্ষার হলে যাব। তাই জন্য আম্মু আমাকে ডিম ভাজি আর রুটি দিয়ে দিয়েছিল, কিন্তু পরবর্তীতে আমি ভাত খাওয়ার পরেই পরীক্ষার হলে যাই। আচ্ছা, সেটা তোমরা ভিডিওতে দেখতে পারবা। আর তোমরা দেখছো যে আমি কিছু ক্লাসও ডাউনলোড করে নিয়ে গেছিলাম, যেন আমি বাসে বসে সেই ক্লাসগুলো দেখতে পারি বা সেই ম্যাথগুলো কীভাবে সলভ করতে হয় সেগুলো যেন দেখতে পারি। মানে জাস্ট সেলফ স্যাটিসফ্যাকশনের জন্য এই ক্লাসগুলো আমি ডাউনলোড করে নিয়ে গেছি। অ্যান্ড আমি শুধু ম্যাথের ক্লাসটাই কমপ্লিট করছিলাম, ইংলিশ ক্লাসটা আর করা হয় নাই। অ্যান্ড দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট থিং হচ্ছে, আমি সাথে করে ওই সূত্রের বইটা নিয়ে গেছিলাম। সেখান থেকে আমি সূত্রগুলো পড়তে পড়তে গেছি, ডিফারেন্সিয়েশন, ইন্টিগ্রেশন, এইসব সূত্র। আর ভিডিওর এই পার্টটা হচ্ছে সবচেয়ে সুন্দর। আমি যখন এখানে এই ফ্লাইওভারের উপর দিয়ে যখন যাচ্ছিলাম, তখন আমার কাছে মনে হচ্ছিল যে আমি হয়তো কিছুক্ষণের জন্য দেশের বাইরে আসি। আমার কাছে মনে হচ্ছিল না যে আমি বাংলাদেশে আসি। মানে আমার কাছে খুব ভালো লাগতেছিল। তো আমি সেই দিন আমার আব্বুর সাথেই পরীক্ষার হলে যাচ্ছিলাম। তো আজমপুর বাস স্ট্যান্ডের ইকবাল কাউন্টার থেকে এখানে একটা এসি বাস ছিল, সেই বাসটাতে করে আমি আফতাবনগর, অর্থাৎ ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি সেখানে যাই। আর এটা আমার ফার্স্ট টাইম যাওয়া ছিল, তো আমি তো রাস্তাগুলো এতটা জানতাম না। আর আব্বুরও এইদিকে খুব একটা আসা হয় নাই। তো এইভাবে দেখতে দেখতে আমরা যমুনা ফিউচার পার্ক অর্থাৎ খিলক্ষেত পর্যন্ত আসি। আর তার একটু পরেই আমরা আফতাবনগরে চলে আসি, অর্থাৎ ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির যেখানে জহুরুল ইসলাম সিটিতে। অ্যান্ড দ্য ফানি পার্ট ইজ, আমি যখন এখানে আসি আমি দেখলাম যে সব স্টুডেন্টরা জাস্ট বের হচ্ছে, ঠিক আছে। তখন আমার মনে হচ্ছে কি যে আমি কি ভুল রাস্তায় চলে আসলাম, মানে আমি আর আমার আব্বু আমরা কি ভুল রাস্তায় চলে আসছি, ইউনিভার্সিটি কি আদৌ এদিকে নাকি, এরকম একটা মনে হচ্ছিল। তারপরে আমি বুঝলাম যে না, এটা আমাদের আগেও যাদের বিবিএ প্রোগ্রাম যারা ছিল, বিবিএ প্রোগ্রামের এক্সাম ছিল তাদের। তো তারপরে আমি ভার্সিটিতে আসার পরে আমি আগে ভার্সিটিতে যাই, সেখানে ফ্রেশ হয়ে তারপরে আমি আমার আব্বুকে নিয়ে আমরা বাইরে খাওয়া দাওয়া করি। আমার আব্বু তখন খাই নাই, আমি তখন লাঞ্চ করি, তো সেটার ভিডিও ক্লিপ আমার নেওয়ার কথা মনে ছিল না। তো এরপরে আমি বললাম আমার প্রচণ্ড মাথা ব্যথা করতেছে, তো আমি সেখান থেকে একটা কফি কিনে খাই। আর খাওয়া দাওয়ার পরে আমি ভার্সিটির সামনে এখানে বসেছিলাম। তো এখানে দেখতেছিলাম অনেক স্টুডেন্টরা, আর তখনও ভার্সিটির ভিতরে প্রবেশ করা যাচ্ছিল না। আর আমি তো শুধু আমার ভিডিও করতে মন যাচ্ছিল, এত সুন্দর রেড ক্যাম্পাস, মনে হচ্ছিল যে আরও কিছু ছবি তুলি, আরও কিছু ভিডিও করি। তারপরে যখন আমি ভার্সিটিতে ঢুকি, আমি আমার সিটটা খুঁজে পাইতে আমার অনেক সময় লাগছিল, প্রায় 20 মিনিটের মতন। ওদেরও কিছু ভুল ছিল, আমারও কিছু ভুল ছিল। আমি এই ভিডিওতে আর কোনো কমপ্লেন করতে চাচ্ছি না। অ্যাট লাস্ট আমি আমার সিট খুঁজে পাইছি 20 মিনিট পরে। তো যাই হোক, এরপরে পরীক্ষা দিলাম। পরীক্ষার পরে এখানে হালকা বৃষ্টি হয়েছিল, সো ক্যাম্পাসটা দেখতে অনেক সুন্দর লাগতেছিল। আমি জানি যারা এই ভিডিওটা শুরু থেকে দেখছে বা অনেকে শুরু থেকে দেখে নাই, শুরু থেকে টাইনে শেষ পর্যন্ত আসছে, যে আদৌ আমার চান্স হয়েছে নাকি সেই রেজাল্টটা দেখার জন্য। আর এর মধ্যেই আমার আব্বু আমাকে টেক্সট দিয়ে বলে যেন আব্বু বাইরে আসে, আমি যেন আসি। আর তোমরা যারা রেজাল্ট দেখতে চাচ্ছিলা, এটা হচ্ছে তাদের জন্য।
অ্যান্ড আলহামদুলিল্লাহ ফাইনালি আমি আমার পছন্দের সাবজেক্ট পাইছি। অ্যান্ড আজকের ভিডিও এই পর্যন্তই। থ্যাংকস ফর ওয়াচিং।